ईमानदार के शोनो हदीसे, ईमानदार के शोनो हदीसे। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। হুজুর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদে পাক পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রতি 10টি রহমত অবতীর্ণ করেন। আর যে আমার প্রতি 10 বার দুরূদে পাক পাঠ করবে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রতি 100টি রহমত অবতীর্ণ করেন। আর যে আমার প্রতি 100 বার দুরূদে পাক পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উভয় চোখের মাঝখানে এটা লিখে দিবেন যে এ ব্যক্তি মুনাফিকি এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত, এবং কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে শহীদদের সাথে রাখবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আবারও আমাদের অনুষ্ঠান দরসে হাদিস শরীফে আপনাদেরকে সুস্বাগত জানাই। সওয়াব অর্জনের নিয়তে বয়ান শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিন, কেননা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে ইমাম বুখারী আলাইহি রহমাতুল্লাহিল ওয়ালির আল জামিউস সহিহ লিল বুখারী হতে হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বাণী আপনাদের সামনে উপস্থাপন করার সৌভাগ্য অর্জন করব। এই বাণীর মধ্যে হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টি বিষয় ইরশাদ করেছেন। আসুন শ্রবণ করি। ইমাম বুখারী রহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখেছেন, ওয়া ক্বালা আম্মারুন, হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালাসুন মান জামাআহুন্না ফাকাদ জামাআল ঈমান। 3টি বিষয় বা 3টি জিনিস রয়েছে, যে ব্যক্তি সেগুলোকে নিজের মধ্যে একত্রিত করে নিল, ফাকাদ জামাআল ঈমান, তো সে যেন ঈমানকে একত্রিত করে নিল, অর্থাৎ সে নিজের ঈমানকে পরিপূর্ণ করে নিল। সে 3টি বিষয় কি, আসুন আপনারা শ্রবণ করুন। সেগুলোর মধ্যে প্রথম যে বিষয়টি বলেন, আল ইনসাফু মিন নফসিক, নিজের নফসের প্রতি ইনসাফ করো। দ্বিতীয় বিষয় বাজরুস সালাম লিল আলম, সকল মুসলমানকে সালাম করা, সালামের প্রচলন করা। আর তৃতীয় বিষয় আল ইনফাকু মিনাল ইকতার, আর খারাপ অবস্থার মধ্যেও খরচ করা, আল্লাহর রাস্তায় দান করা। এই হাদিসে মোবারাকাটি হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বাণী। মাদানী চ্যানেলের দর্শক, হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন প্রসিদ্ধ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইয়াসির বিন আমিরের পুত্র ছিলেন। আর তিনি নিজেও সাহাবী, পিতাও সাহাবী। তার পিতার নাম হল ইয়াসির এবং তার মায়ের নাম হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ইসলামের প্রথম শহীদদের মধ্যে একজন। সুবহানাল্লাহ। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশায় হিজরতকারী যে সমস্ত লোক ছিল, তিনি তাদের প্রধান ছিলেন। বদর যুদ্ধ এবং অন্যান্য যুদ্ধে নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উপস্থিত ছিলেন। সুলহে হুদায়বিয়ার মধ্যেও উপস্থিত ছিলেন। জি হ্যাঁ, হুজুর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের তার প্রতি যে ভালোবাসা ছিল তা প্রসিদ্ধ ছিল। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তয়্যিব ও মুতায়্যিব উপাধি দ্বারা সম্বোধন করতেন। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর উৎসর্গের বদলতে
নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নিকট থেকে প্রাপ্ত যে পুরস্কারগুলো রয়েছে তা হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। আমার আকা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইরশাদ করেছেন, জান্নাত আম্মারের জন্য অপেক্ষমান। অতঃপর অন্য এক স্থানে ইরশাদ করেন, যে আম্মারের প্রতি বিদ্বেষ রাখে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে অপছন্দ করেন। আর একবার আম্মারকে ইঙ্গিত করে এভাবে ইরশাদ করেন এমন অনেক কম্বল পরিহিত লোক রয়েছে যাদেরকে লোকেরা কোনো গুরুত্বই দেয় না, কিন্তু যদি তারা কোনো কথার উপর আল্লাহ তাবারক ওয়া তাআলার শপথ করে নেয় তখন অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের শপথকে পরিপূর্ণ করে দেন। অতঃপর ইরশাদ করেন, তাদের মধ্যে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুও অন্তর্ভুক্ত রয়েছে। আর একবার তার সম্পর্কে ইরশাদ করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আম্মারকে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ঈমান দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন। আম্মারের রক্ত ও গোশতের মধ্যে ঈমান মিশে গিয়েছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, একথা স্মরণ রাখবেন যে ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামের সৌন্দর্য হলো এটা যেভাবে ইসলামের মান্যকারীদেরকে নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি উক্ত সকল বিধিবিধানের প্রতি উদ্বুদ্ধ করেছে এবং উক্ত বিধিবিধান উপহার দিয়েছে, অনুরূপভাবে সকল বিষয়ে অর্থনীতিতে উত্তম সমাজ গঠনেও আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে। পরস্পরের মধ্যে ভালোবাসা ও ভ্রাতৃত্বের যে পরিবেশ রয়েছে তা প্রতিষ্ঠা করার জন্য আমাদের একে অপরের প্রতি এমন হক দিয়েছে যার উপর আমল করে আমরা দৃষ্টান্তমূলক সমাজ প্রতিষ্ঠা করতে পারি। আর সেগুলোর উপর আমল করানোর জন্য বিভিন্ন পুরস্কারের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে, যেন লোকেরা সেই পুরস্কারগুলো পাওয়ার জন্য এর উপর আমল করে। অতঃপর সেগুলোর উপর আমল করার ক্ষেত্রে আমাদের জন্য রাস্তাও সহজ করে দেওয়া হয়েছে। স্মরণ রাখবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনি জীবন অতিবাহিত করার ব্যবস্থাপনাও আমাদেরকে দান করেছেন এবং দিনের মধ্যে আমাদের জন্য সহজতা। ইন্নাদ-দীনা ইউসরুন, নিঃসন্দেহে দিন সহজ। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তো সহজই চান, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। নিঃসন্দেহে আল্লাহ তাবারক ওয়া তাআলা সহজ চান, কঠোরতা চান না। তিনি আমাদের জন্য সব কিছু সহজ করে দিয়েছেন, কোনো কিছুকে কঠিন করেননি, তিনি আমাদেরকে বিধান দান করেছেন। সুতরাং আজকের এই অনুষ্ঠানে হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে উক্তিটি উল্লেখ করা হয়েছে এর মধ্যে এমন তিনটি বিষয়কে বর্ণনা করা হয়েছে যেগুলোর উপর আমল করে আমরা দৃষ্টান্তমূলক সমাজ গঠন করতে পারি। আর স্মরণ রাখবেন, এই গুণগুলোকে যে সমস্ত লোক গ্রহণ করেন তারাও উত্তম লোকদের মধ্যে গণ্য হয়ে থাকেন, তারা সমাজের শ্রেষ্ঠ ব্যক্তিত্বে রূপান্তরিত হয় আর লোকেরা তাদেরকে আল্লাহর নেক বান্দা হিসেবে আখ্যায়িত করেন। এই হাদিসে মুবারাকার মধ্যে না শুধুমাত্র নিজের সত্তার প্রতি ইনসাফ করার আদেশ দেওয়া হয়েছে, বরং সালামকে প্রসার করার জন্য এবং আল্লাহর রাস্তায় খরচ করার শিক্ষাও দেওয়া হয়েছে। সুতরাং ইরশাদ হয়েছে, হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনটি বিষয় এমন রয়েছে যে এগুলোকে নিজের সত্তার মধ্যে একত্রিত করে নিল তো সে যেন নিজের ঈমানকে পরিপূর্ণ করে নিল, অর্থাৎ তার ঈমান পরিপূর্ণ হয়ে যায়। তার মধ্যে প্রথম যে বিষয়টি ইরশাদ করেন, আল ইনসাফু আলা নাফসিক, এর যে ব্যাখ্যা রয়েছে হাদিস ব্যাখ্যাকারীগণ তা অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ইরশাদ করেন, আল ইনসাফ আই আল আদল। ইনসাফ হলো ন্যায় বিচার করা। কার প্রতি? মিন নাফসিক, নিজের সত্তার প্রতি। নিজের সত্তার প্রতি ন্যায় বিচার করা। যে নিজের সত্তার সাথে ইনসাফ করে না সে অন্যজনের সাথে কি ইনসাফ করবে? নিজের সত্তার সাথে ইনসাফ করা। আর তা কিভাবে? বি আল্লাহ তাতরুকা আলাইকা হাক্কান ইল্লা আদাইতাহু। ইরশাদ করেন, নিজের সত্তার প্রতি ইনসাফ এভাবে করতে পারবে যে যে হকগুলো তার উপর আবশ্যক করা হয়েছে তা সে আদায় করবে এবং যে জিনিস থেকে তাকে নিষেধ করা হয়েছে তা থেকে বেঁচে থাকবে। আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদেরকে এই হুকুমই দেওয়া হয়েছে, আর আল্লাহ রসুল যা নিয়ে এসেছেন তা গ্রহণ করো, আর যে জিনিস থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। মুস্তাফা জানে রহমত যে কাজের আদেশ দিয়েছেন তা আমাদেরকে পালন করতে হবে, আর যে কাজ থেকে আল্লাহর মাহবুব আলাইহিস সালাম ইমামুল আম্বিয়া সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
নিষেধ করে দিয়েছেন আমাদেরকে সে বিষয় থেকে, সে কাজ থেকে, সে কর্ম থেকে, সে আলোচনা থেকে নিজের সত্তাকে বাঁচাতে হবে, যেন আল্লাহকে সন্তুষ্ট করতে পারি। আর এটাই নিজের সত্তার প্রতি ইনসাফ। আর স্মরণ রাখবেন, হক দুই প্রকারের, যা আমাদের প্রতি আবশ্যক: আল্লাহর হক এবং বান্দার হক। আল্লাহ তাবারক তাআলার হক এবং বান্দার হককে পূর্ণ করে নেওয়া, এটা নিজের সত্তার প্রতি ইনসাফ করা। যে বান্দা নামাজ, রোজা, হজ যদি ফরজ হয় তাহলে তা সম্পন্ন করা, যাকাত যদি ফরজ হয় তাহলে তা আদায় করার মাধ্যমে নিজের সত্তাকে জাহান্নামের আগুনের ইন্ধন হওয়া থেকে যখন বাঁচিয়ে নেয়, তখন নিজের সত্তার প্রতি ইনসাফ করছে। কেননা এটাই সফলতা। আর প্রত্যেক ব্যক্তি সফলতা চাই। সফলতা এটাই যে মানুষ জাহান্নামের আগুন থেকে দূর হয়ে যাবে, এবং যখন জাহান্নাম থেকে দূর হয়ে যায় তখন জান্নাতে প্রবেশের হকদার হয়ে যায়, তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। আর এটাই সফলতা। কোরআন বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর কিয়ামতের দিন তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় দেওয়া হবে। অতঃপর বলা হয়েছে ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা হয়েছে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হয়েছে, ফাকাদ ফাজ, সে তার উদ্দেশ্যস্থলে পৌঁছেছে। এটাই সফলতা। আর যে তার সফলতাকে পেয়ে গিয়েছে সে তার সত্তার প্রতি ইনসাফ করেছে। আর মানুষ যখন আল্লাহর হকের ব্যাপারে এবং বান্দার হকের ব্যাপারে নিজের সত্তাকে সঠিক রাখে, তখন যেন সে নিজের সত্তার প্রতি ইনসাফ করছে। সে নিজের সত্তাকে জাহান্নামের আগুনের ইন্ধন হওয়া থেকে রক্ষা করে নিয়েছে। অনুরূপ সন্তানদের সুশিক্ষা দেওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। যে মানুষের উচিত যেন সে নিজেদেরকে এবং নিজেদের পরিবারবর্গকে জাহান্নামের আগুনের ইন্ধন হওয়া থেকে রক্ষা করে। ওই জাহান্নাম যার ইন্ধন হল মানুষ এবং পাথর। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, পাথর ও মানুষ হলো ইন্ধন। কাফেরদের জন্য জাহান্নাম তৈরি করা হয়েছে। আর যখন মানুষ রক্ষা করে নিয়েছে, সন্তানদেরকে সুশিক্ষা দিয়েছে, তার উপর আল্লাহর যে হক রয়েছে তা পূর্ণ করে নিয়েছে, এবং বান্দার যে হক রয়েছে তাও পরিপূর্ণ করেছে। যথাসম্ভব চেষ্টা করতে থাকে, নিজের সত্তাকে উপস্থাপন করতে থাকে, জীবন সুন্দরভাবে অতিবাহিত হয়ে গেল। নিজের সত্তাকে জাহান্নাম থেকে রক্ষা করে নিল এবং জান্নাতে প্রবেশের হকদার হলো। নিজের সত্তার প্রতি ইনসাফ করেছে। অনুরূপ যে কাজের আদেশ দেওয়া হয়েছে তার উপর আমল করে এবং যে কাজ থেকে নিষেধ করা হয়েছে তা থেকে দূরে থেকে নিজের সত্তার সাথে ইনসাফ করা সম্ভব। অতঃপর দ্বিতীয় বিষয়, হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বাজরুস সালাম ইলাল আলাম, অর্থাৎ সালামের প্রসার করো, সালামের ব্যাপকতা করা। সকল মুসলমানকে সালাম করতে হবে, হোক তাকে চিনেন সে আপনার পরিচিত বা আপনার পরিচিত নয়, আপনি তাকে চিনেন বা না চিনেন। কেননা যদিও বা আমাদের তার সাথে রক্তের বা বংশগত কোনো সম্পর্ক নেই, কিন্তু ইসলামী সম্পর্ক তো আছে। আমার নবী বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ঈমানদারগণ তারা তো একে অপরের ভাই। ইসলাম আমাদেরকে ভাই ভাই বানিয়ে দিয়েছে। কাজে আমাদের উচিত যখন কোনো মুসলমানের সাথে আমাদের সাক্ষাৎ হয় অথবা মুখোমুখি হই, তখনই প্রত্যেকবার আমরা সালাম করব। আর এর দ্বারা পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়, অসংখ্য কল্যাণ নিহিত হয়, যে এই গুণের কারণে বান্দার সৌভাগ্যে পরিণত হয়, চেনা জানা হয়ে থাকে, আরও বিভিন্ন ধরনের সম্পর্ক তৈরি হয়, কার্য সম্পাদন হয়, একে অপরের কাজে আসার মাধ্যম তৈরি হয়, অন্তরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়, অন্তরে একে অপরের জন্য কোমলতা তৈরি হয়। অসংখ্য উপকার রয়েছে যা এই গুণের মাধ্যমে আল্লাহ তাবারক তাআলা বান্দাকে দান করে থাকেন। আর এটা ইসলামের অত্যন্ত সুন্দর একটি আমল। হযরতে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হয়ে আরজ করল, আইয়ুল ইসলামি খায়র, ইসলামের মধ্যে উত্তম আমল কোনটি? তখন আমার নবী ইরশাদ করলেন, তুতঈমুত তুআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ।
ইরশাদ করেন, খাবার খাওয়ানো উত্তম আমল, ইসলামের উত্তম আমল। আর সালামের প্রচলন করা, আপন মুসলমান ভাইকে সালাম করা, সবাইকে সালাম প্রদান করা, হোক তুমি তাকে চিনো বা তুমি তাকে না চিনো। এই হাদিসে মোবারকার মধ্যেও সবাইকে সালাম করার আদেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি আরও একটি হাদিস মোবারকা রয়েছে। হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনাকারী। এই হাদিসে মোবারকা জামিউত তিরমিজি, ইবনে মাজাহ এবং মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বলের মধ্যে উল্লেখ রয়েছে। তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়াসিলুল আরহাম ওয়াতঈমুত তুআম ওয়াসাল্লু বিল-লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলু জান্নাতা বিসালাম। ইরশাদ করেন, হে লোকেরা, সালামকে প্রসার করো, খাবার খাওয়াও, সম্পর্ক বজায় রাখো এবং রাতে যখন মানুষ ঘুমিয়ে যায় তখন উঠে নামাজ পড়ো। তোমরা নিরাপত্তার সহিত জান্নাতে প্রবেশ করবে। এই হাদিসে মুবারাকার মধ্যে 4টি উত্তম স্বভাব এবং গুণকে গ্রহণ করার উৎসাহ দেওয়া হয়েছে এবং মনোনিবেশ করানো হয়েছে। আর যে ব্যক্তি এগুলোকে আপন করে নেয় সে জান্নাতে চলে যায়। এই 4টি গুণ: সালামকে প্রচার করা, সম্পর্ক বজায় রাখা, খাবার খাওয়ানো এবং রাতে উঠে যখন মানুষ ঘুমে থাকে তখন নামাজ পড়া। খুবই গুরুত্বপূর্ণ গুণ। তারা যাদেরকে সালাম করতে নিষেধ করা হয়েছে তাদেরকে সালাম করা যাবে না, শুরু করা যাবে না, সালাম করার অনুমতি নেই। সালামের সম্পর্ক মুসলমানের সাথে, তাদের জন্য নিরাপত্তার দোয়া করা হবে। কাফেরকে নয়, ঈমানদারদেরকে নিরাপত্তার দোয়া দেওয়া হবে। যাদেরকে নিষেধ করা হয়েছে তারা এর বহির্ভূত। সকল মুমিনকে, সকল মুসলমানকে সালাম করতে হবে, এটা তাদের জন্য নিরাপত্তার দোয়া করা। এবং তৃতীয় বিষয়, যা হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, যেন সর্বোত্তম একটি সমাজ গঠন করা সম্ভব হয়, আমরা যেন ঈমানকে পূর্ণ করতে পারি। ইরশাদ করেন, ওয়াল ইনফাকু মিনাল ইকতার, দরিদ্র অবস্থাতেও আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় খরচ করো। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, একটি তো হলো মানুষ কোনো অসহায়কে সাহায্য করবে, এটাও অনেক প্রতিদান ও অনেক বড় সওয়াবের কাজ। হাদিসে বলা হয়েছে, যে কোনো অসহায়ের উপর সহজ করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে এবং আখিরাতে তার জন্য সহজ করে দিবেন। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো মুসলমানকে প্রয়োজনীয় সময় পোশাক পরিধান করাবে, তার কাছে পোশাক নেই, তার পোশাকের প্রয়োজন রয়েছে এবং সে তাকে পোশাক দেয় আর সে তার শরীরে পোশাক পরিধান করে নেয়, ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো মুসলমানকে তার প্রয়োজনের সময় পোশাকের প্রয়োজন ছিল সে তাকে পোশাক পরিধান করিয়ে দিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই পরিধান করানো ব্যক্তিকে জান্নাতের পোশাক পরিধান করাবেন। আল্লাহু আকবার। আর যে ব্যক্তি কোনো মুসলমানকে ক্ষুধার্ত অবস্থায় খাবার খাওয়াবে, ক্ষুধার্ত আছে তাকে খাবার খাইয়ে দিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা উক্ত আহার করানো ব্যক্তিকে জান্নাতের ফল খাওয়াবেন। আর যে ব্যক্তি কোনো মুসলমানকে তৃষ্ণার্ত অবস্থায় পানি পান করাবে, ইরশাদ করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সে পান করানো ব্যক্তিকে জান্নাতের এমন পানীয় পান করাবেন যার উপর মোহর লাগানো থাকবে। কিন্তু মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হাদিসে মোবারকায় হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তির মধ্যে আল ইনফাক মিনাল ইকতার, এর দ্বারা উদ্দেশ্য কি? এর দ্বারা উদ্দেশ্য হলো যে মানুষ ওই পরিস্থিতিতেও আল্লাহর রাস্তায় খরচ করবে যখন সে নিজে মুখাপেক্ষী এবং অভাবে। এটা সীমাহীন দয়া এবং উদারতার প্রমাণ। অর্থাৎ নিজের প্রয়োজন তারপরও খয়রাত করছে। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, এমন লোকদের প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে মাজিদ ফুরকানে হামিদে বর্ণনা করেছেন। নিজেই অভাবী, নিজে মুখাপেক্ষী, কিন্তু তারপরও আল্লাহর রাস্তায় দান করে। যেমন মাদ্রাসায় ইলমে দ্বীনের শিক্ষা অর্জনকারী ছাত্ররা কিছু না কিছু নিজের পকেট থেকে দেয় যেন তাদের জন্য প্রশস্ত হয়। তার অল্প একটু দিয়ে দেওয়াতে কি হবে? কিন্তু একটি কথা হলো, যখন সে দিবে এবং অন্য একজনও দিবে, একত্রিত হয়ে অনেক বেশি হয়ে যাবে আর অনেক বড় একটি ব্যবস্থাপনা যা খুবই বৃহৎ পরিসরে কার্যকর হওয়া শুরু করবে। নিজেই মুখাপেক্ষী, নিজেই অসহায়,
কিন্তু তারপরও নিজের রবের রাস্তায় খরচ করে, নিজের রবের সাথে ব্যবসা করে। এটা অনেক বড় বিষয়, অনেক বড় অনুগ্রহের প্রমাণ এবং অনেক বড় উদারতার প্রমাণ। কেননা এর মধ্যে আল্লাহ তাবারক তাআলার উপর অসীম পর্যায়ের তাওয়াক্কুল এবং দুনিয়ার প্রতি বিমুখতা দেখা যায়। যে তার অন্তরে সম্পদের ভালোবাসা নেই, কিন্তু সে তার রবের প্রতি ভরসা রাখে যে আমি তার রাস্তায় দিচ্ছি, তিনি আমাকে আরও অধিক দান করবেন। আর তিনি তো প্রতিশ্রুতি দিয়েছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, একের বদলে ৭০০ গুণ। আর এটাও কোনো সর্বশেষ পর্যায় নয়, অর্থাৎ এমন নয় যে লিমিট আছে, অর্থাৎ লাস্ট সীমানা, বরং ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ ইরশাদ করেন, রব যদি চান তাহলে এর চেয়েও অধিক বান্দাকে দান করেন। এটা আল্লাহর সাথে বান্দার ব্যবসা আর নিজ রবের প্রতি তাওয়াক্কুল রাখার প্রমাণ। আর এ কথার বহিঃপ্রকাশ যে আমি দুনিয়াকে ভালোবাসি না, বরং দুনিয়ার প্রতি বিমুখতা পোষণ করি। বা খরচ করার বিষয়টি সার্বজনীন। কেউ উদ্বিগ্ন হবেন না যে ঘরে খাওয়ার মতো তো কিছুই নেই যে আমি অন্যকে খাওয়াবো। এখানে খরচ করার দ্বারা উদ্দেশ্য সার্বজনীন। হোক নিজের পরিবার পরিজনের যে আবশ্যকীয় খরচাদি রয়েছে সেগুলোতে খরচ করবে, বা অন্যান্য আরাম আয়েশ করার যে মাধ্যমগুলো রয়েছে সেগুলোতে খরচ করুন। হাদিস ব্যাখ্যাকারীগণ এর ব্যাখ্যা করেছেন, অনুরূপভাবে ঘরে আগত মেহমান, সাক্ষাতের জন্য আসা মানুষ, তাদের জন্য খরচ করা এর মধ্যে অন্তর্ভুক্ত। নিজে মুখাপেক্ষী, অভাবী, কিন্তু তারপরও মেহমানদারি করানো থেকে বিরত থাকে না। যারা সাক্ষাতের জন্য আসে, তার সাথে দেখা করার জন্য আসে, তাদের জন্য হাত গুটিয়ে রাখে না এবং সে নিজের সন্তানের জন্য নিয়ে যায়। সম্পদ শুধুই জমিয়ে রাখে না। আর কোরআনে কারিমে এমন লোক যারা সুখে এবং দুঃখে উভয় অবস্থাতেই আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় খরচ করে, তাদের ব্যাপারে প্রশংসা করা হয়েছে। ইরশাদ করেছেন, এমন লোকেরাই তো মুত্তাকি। আল্লাহ করিম ইরশাদ করেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আর যারা আল্লাহর রাস্তায় খরচ করে সুখে এবং দুঃখে, এবং ক্রোধ সংবরণকারীরা, মানুষের প্রতি ক্ষমা প্রদর্শনকারীরা আর নেককার লোক, তারা কে? ইরশাদ করেন, আল্লাহর প্রিয়। যারা স্বাচ্ছন্দ্য অবস্থা এবং সংকটময় পরিস্থিতিতেও আল্লাহর রাস্তায় খরচ করে। ফিস সাররাই ওয়াদ দাররাই, সুখময় অবস্থাতেও খরচ করে এবং দুঃখের সময়ও খরচ করে। আয়াতে মুবারাকার মধ্যে মুত্তাকিদের 4টি বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। সুখের সময় ও দুঃখের সময় উভয় অবস্থায় আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় খরচ করা। কোনো কারণে কারো উপর ক্রোধান্বিত হয়ে ক্রোধ সংবরণ করে নিল, ক্রোধের বহিঃপ্রকাশ করেনি, মানুষকে ক্ষমা করাটা বেছে নিয়েছে, ক্ষমা প্রদর্শন করেছে, কোনো ব্যাপার না, আমার দ্বারাও তো হতে পারত, তার দ্বারা ভুল হয়ে গিয়েছে, এটা বড় কোনো বিষয় নয়, ক্ষমা প্রদর্শন করে থাকে। আর চতুর্থ বিষয়, মানুষের প্রতি দয়া করে। এমন লোকদের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করার পর অতঃপর ইরশাদ করেন, তারা আল্লাহর প্রিয় বান্দা। এগুলো তাকওয়াবান লোকদের বৈশিষ্ট্য। আর সেগুলোর মধ্যে আমরা যে বিষয়ে আলোচনা করছি তা হল দুরাবস্থায় খরচ করা। এই ব্যক্তি সুখে থাকা অবস্থায়ও খরচ করে, দুঃখে থাকা অবস্থায়ও খরচ করে। সুখের সময় খরচ করা সহজ, কিন্তু সংকটকালে নিজের প্রয়োজন থাকে, তাই কিছুটা কঠিন। তো ইরশাদ করেছেন, আল ইনফাকু মিনাল ইকতার, যে বান্দা সংকটকালেও আল্লাহর রাস্তায় খরচ করে সে যেন নিজের ঈমানকে পরিপূর্ণ করে নিয়েছে। আল্লাহর রাস্তায় খরচ করার ফলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার সম্পদে বরকতের ব্যবস্থাপনা করে দেন, তার জন্য রাস্তা সহজ করে দেন, তার রিজিকের প্রশস্ততা বৃদ্ধি করে দেন। ঘরে সুখ থাকে, যদিও বা অল্প আয় হচ্ছে, কিন্তু বরকত হয়, আর্তনাদ করে না, অভিযোগ আপত্তি করে না, আল্লাহর দরবারে কৃতজ্ঞ থেকে দিন অতিবাহিত করে। কেননা মালিক তার উপর দয়া করছেন এবং তার দয়া ও অনুগ্রহে অন্তরে অল্প তুষ্টি রয়েছে। আর তাকে আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে তার দানের প্রতি সন্তুষ্ট থাকতে দেখা যায়, তার প্রতি তাওয়াক্কুল রাখে, ভরসা রাখে এবং দুনিয়ার প্রতি বিমুখ রয়েছে। আর তারাই সে সকল লোক যারা তাকওয়াবানদের অন্তর্ভুক্ত। এজন্যই মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এই 3টি বিষয়কে মস্তিষ্কে রাখবেন।
এবং নিজের জীবনে এগুলোকে সংযুক্ত করুন। এগুলোকে সংযুক্ত করার মাধ্যমে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে পরিপূর্ণ ঈমান সহকারে যেতে পারব। আর যে ব্যক্তি পৃথিবীতে ঈমানের পরিপূর্ণতাকে অর্জন করে নিয়েছে সে আখিরাতেও সফল হয়ে যাবে। হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু যে 3টি বিষয় ইরশাদ করেছেন, উত্তম সমাজ গঠনের জন্য, নিজের ঈমানের পরিপূর্ণতার জন্য এগুলোর উপর আমল করা অতীব জরুরি। নিজের সত্তার প্রতি ইনসাফ করুন, সালামকে প্রচার করুন, মুসলমানকে সালাম করুন, যতবারে একে অপরের সাথে সাক্ষাৎ হয় সালাম করুন, এবং দোয়া দিন ও দোয়া নিন। আর দুরাবস্থায়ও এবং সুখে থাকা অবস্থায়ও, কিন্তু দুরাবস্থায় রবের সাথে ব্যবসা করতে থাকুন এবং আল্লাহর রাস্তায় খরচ করতে থাকুন। আল্লাহ করিম আমাদের সবার প্রতি দয়া ও অনুগ্রহ করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ईमानदार के शोनो हदीसे, ईमानदार के शोनो